जय गणेश जी की, जय गणेश जी की सेवा करे हम सब गणेश जी की। आप ही तो है गौरी नंदन, आप से है मन के बंधन। आप की पूजा घर घर में, कष्ट निवारे पल भर में। সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। গণেশ চতুর্থী হলো একটি 10 দিনের হিন্দু উৎসব, যিনি কলা ও বিজ্ঞানের হিন্দু দেবতা। সেই সাথে তার মা পার্বতী শক্তি ও মাতৃত্ব ও পুষ্টির দেবী। গণেশ চতুর্থী প্রভু গণেশের জন্মদিন। প্রভু গণেশের আগমন সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। গণেশ নামের অর্থ হল জনগণের প্রভু, অর্থাৎ প্রভু হলেন গণের প্রধান। এই উৎসব বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। নতুন সূচনার দেবতা এবং প্রতিবন্ধকতা দূরকারী ভগবান গণেশকে সম্মান জানানোর জন্য তার জ্ঞান ও বুদ্ধিমত্তা উদযাপন করে এই উৎসব। এই উৎসবটি প্রধানত মুম্বাই মহারাষ্ট্র জুড়ে ভক্তি ও উৎসাহের সাথে পালন করা হয়। এছাড়া আজকাল এই পূজা ভারতের বিভিন্ন রাজ্যে ও বিদেশেও ধুমধাম করে পালন করা হয়। 10 দিনের এই উৎসব পৃথিবীতে গণেশের আগমনকে নির্দেশ করে। তিনি হলেন সাফল্য ও জ্ঞানের প্রভু। এই উৎসব হিন্দু মাসের ভাদ্রপদ বা আগস্ট ও সেপ্টেম্বরের চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থী থেকে শুরু হয়। এই উৎসবের দিনে ভক্তরা নিজেদের সুবিধা মতো এই দিন গণেশকে পূজা করে থাকেন। একটি উপযুক্ত সুন্দর মূর্তি বেছে নিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি সুন্দর জায়গায় লাল কাপড় পেতে সমস্ত আচারগুলো অনুসরণ করেন। এই পূজায় ফুল, ধূপকাঠি এবং একটি প্রদীপ প্রদানের পাশাপাশি গণেশ চল্লিশা ও মন্ত্র জপ করা হয়। লাড্ডু এবং মোদক জাতীয় মিষ্টি, নানান ধরনের ফল ফলাদি ভগবানকে প্রসাদ হিসেবে দেওয়া হয়। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কেন মহারাষ্ট্রের মুম্বাই, পুনে ও বিভিন্ন জায়গায় এই পূজা ধুমধাম করে পালিত হয়, আর কেই বা এই গণেশ চতুর্থী শুরু করেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী লোকমান্য বাল গঙ্গাধর তিলক 1892 সালে তার পাবলিক অ্যাসেম্বলি আইনের মাধ্যমে হিন্দু সমাবেশের উপর ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞাকে পরিহার করার একটি উপায় হিসাবে সমস্ত জনগণকে একত্রিত করে এবং ভারতের স্বাধীনতার জন্য লড়াই করার লক্ষ্যে এই উৎসবের সূচনা করেছিলেন। অর্থাৎ তার হাত ধরেই সূচনা হয় এই গণেশ উৎসবের। এই গণেশ চতুর্থীতে আমার সকল বন্ধুদের জন্য প্রার্থনা করি ভগবান গণেশ সুখ, সমৃদ্ধি ও আনন্দ এবং শান্তিতে ভরে তুলুক সকলের জীবন। আসুন বন্ধুরা, উন্মুক্ত হৃদয়ে ভগবান গণেশকে স্বাগত জানাই, একত্রিত হই আর প্রার্থনা করি পৃথিবীর সকল অন্যায়ের অন্ধকার মুছে যাক আর পৃথিবী হয়ে উঠুক উজ্জ্বল আলোয় আলোকিত। जय देव जय मंगल मूर्ति, श्री मंगल मूर्ति, दर्शन मात्र मनोकामना पूर्ति। जय देव जय देव।